বর্তমানে ক্রিপ্টো মার্কেট এমন এক জায়গায় আছে যেখান থেকে ডাউন হওয়ার সম্ভাবনাই বেশি। এখন অনেকেই আছেন যারা এই সুযোগে ডিপ বাই করতে চান, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনি যদি একদম বটম ধরার আশায় বসে থাকেন তাহলে হয়তো আপনার কখনো কয়েন বাই করাই হবে না। আজকের ভিডিওতে আলোচনা করব বিটকয়েন সহ পুরো ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো চলুন শুরু করা যাক। আপনারা সবাই জানেন গত 19 তারিখে যে এফওএমসি মিটিং ছিল সেখানে রেড কাট হওয়া কতটা জরুরি ছিল, কিন্তু সেটা হলো না। বর্তমান মার্কেটে ফান্ডামেন্টাল নিউজগুলো কোনোভাবেই কাজে আসছে না, তাই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখব বিটিসি সহ পুরো ক্রিপ্টো মার্কেটের মুভমেন্ট কি হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমের মধ্যে। তো এখন যে বর্তমানের অবস্থা, এই অবস্থায় মার্কেটের মধ্যে যে অ্যানালাইসিসটাই দেব প্রত্যেকটাই আমাদের এগেইনস্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে হুটহাট একটা কথা না বলে আমাদের একটা প্ল্যান অনুযায়ী চলতে হবে। তো মার্কেটের মধ্যে যে নিউজগুলো আসছে সেগুলো অনেকটা লং টার্মের জন্য পজিটিভ, এবং যেগুলো যুদ্ধের নিউজ প্লাস আরো যেগুলো নিউজ আছে শর্ট টার্মের জন্য একটু হুমকি স্বরূপ। তো এই মুহূর্তে আমি পার্সোনালি কোন প্ল্যানের মধ্যে চলবো সেটাই আজকে আপনাদের শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন 1,09,000 বা 1,08,000 সামথিং ডলারের উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু দেখেন 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম ব্রেক করতে পারে নাই, ঠিক আছে। একবার ব্রেক করে ওটা ফেক আউট হিসেবে গণ্য হয়ে আবার নিচের দিক চলে এসেছে। তো এইটা যদি কোনোভাবে ব্রেক করে উপরে সাস্টেন করে সাইডওয়েজ মুভমেন্ট করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে আর একটা টপ লাগানোর পসিবিলিটি আছে শর্ট টার্মের মধ্যে। তো এটা তো হতে দেরি আছে, এটা সবাই জানি, কিন্তু শর্ট টার্মের মধ্যে আমাদের আরেকটু সচেতন থাকতে হবে। যদি বিটকয়েন কোনোভাবে $1,00,000 এই সাপোর্টটাকে ব্রেক করে দেয় তাহলে ভাই আমাদের কপালে অনেক দুঃখ আছে। এই দিকে সাইডওয়েজ মুভমেন্ট করে ডাউনে এই লিকুইডিটিও নিতে আসতে পারে। এটা হবেই কিন্তু তা না, কিন্তু আমাদের এই প্ল্যান অনুযায়ী চলতে হবে যে যদি এই 88,000 সামথিং লেভেলে চলে আসে তাহলে আমরা কিভাবে মার্কেটের মধ্যে টিকে থাকবো। তো এই সিচুয়েশনে অনেকে আছে যারা ডিপ বাই করতে যাচ্ছেন, তো অবশ্যই তারা ফার্স্ট বাই করে নেবেন, কারণ আপনারা যদি একদম বটম ধরতে চান এটা ভাই কোনোভাবেই পসিবল না। তো এখন এমন ভাবে কাজ করবেন যাতে ধরেন দুই দিক দিয়েই লাভ হয়। তো আপনারা ধরেন এখন যদি ফার্স্ট বাই করে রাখেন, নিচে যদি এই রেঞ্জে পান তাহলে সেকেন্ড বাই করবেন, আর কোনোভাবে যদি এই রেঞ্জে পান তাহলে আপনাদের থার্ড বাই ডিসিএ করে নেবেন। তো আমরা আশা করব এর নিচে আর মার্কেট কখনোই যাবে না। তো যেহেতু আমাদের এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, এখান থেকে বারবার বাউন্স খাচ্ছে, তো দেখেন 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম 5 টাইম পর্যন্ত এখান থেকে বাউন্স খেয়েছে। স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে যে এর নিচে আর মার্কেট কোনোভাবেই যাবে না। কিন্তু যদি মার্কেটের মধ্যে ওই সিচুয়েশন দাঁড়ায় যে খুব একটা খারাপ সিচুয়েশন হয়েছে, যে ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা কখনোই আপাতত হচ্ছে না, তো তাহলে আমাদের একটু সতর্ক থাকতে হবে। তো আমি কি বললাম, আমি বললাম মার্কেটে যদি $1,08,000 উপর ক্লোজিং দিয়ে উপর দিকে কিছুক্ষণ সাইডওয়েজ মুভমেন্ট দেখায় তার মানে এটা উপর দিকেই যাবে, মানে উপর দিকে আমরা পজিশন ওপেন করতে পারি। আর যদি মার্কেট কোনোভাবে এখানে সাইডওয়েজ করতে করতে এই সাপোর্ট লেভেলটা ব্রেক করে দেয় তার মানে মার্কেট এখানে আরো সাইডওয়েজ করে নিচের দিকে আসার সম্ভাবনা আছে। তখন আমরা প্রত্যেকটা কয়েনকে ডিসকাউন্টে পেয়ে যাব, তো তখন আমরা বাই করতে পারবো। তো এখন আমরা আর একটু বিটকয়েন ডমিনেন্স দেখবো, বিটকয়েন ডমিনেন্সের কি অবস্থা। তো বিটকয়েন ডমিনেন্সের আপডেট আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে বিটকয়েন ডমিনেন্স উপর দিকে যেতে পারে। তো যেমন কথা তেমন কাজ, বিটকয়েন ডমিনেন্স কিন্তু উপর দিকে যাচ্ছে। তো এগুলো ভাই প্ল্যানের অংশ। তো আমরা যদি এভাবে একটা প্ল্যান করে চলি তাহলে ভাই আমাদের বুল রানের জন্য অপেক্ষা করতে হবে না, আমরা শর্ট টার্মের মধ্যেই ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। তো এখন আপনাদের সবার কোশ্চেন যে অলস কয়েন কখন পাম্প করতে পারে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আছি টোটাল 3 চার্টের ভিতর। তো এখানে একটা ট্রেন লাইন ড্র করেছি, আর এই ট্রেন লাইনকে সাপোর্ট হিসেবে নিয়ে বারবার এখান থেকে বাউন্স ব্যাক খাচ্ছে। আমরা যদি একটু লজিক্যালি চিন্তা করি যে পরবর্তী বাউন্স ব্যাক কই থেকে হইতে পারে, তাহলে এই বক্সটার ভিতর থেকে পরবর্তী বাউন্স ব্যাক হইতে পারে। তার মানে ধরেন এই যে $805 বিলিয়ন থেকে ধরেন এই যে $773 বিলিয়ন মার্কেট যদি একবার আসে তাও আসতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। মার্কেট এর ভিতর না আসলে না আসলো সমস্যা নাই, আমরা তো এখানে ফার্স্ট বাই করে নিচ্ছি। যদি এর ভিতর আসে তাহলে আমরা সেকেন্ড এবং থার্ড বাই করে নেব, যাতে পরবর্তী সময়ে যদি মার্কেট আপ দেয় আমরা একটা ভালো রিটার্ন পেয়ে যাই। তো চিন্তা করার কোনো কারণ নেই, যারা লং টার্মের জন্য কয়েন কিনেছেন তাদের তো কিছুই করার নেই, তাদের চুপচাপ বসে থাকতে হবে। তো আপনারা তো জানেন বিটকয়েন ডমিনেন্স যদি আপ দেয় এটা আবার ডাউনে আসবেই। তো কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন বিটকয়েন ডমিনেন্স হালকা একটু ডাউন দিয়েছিল, হালকা একটু ডাউন দেওয়ার ফলে প্রত্যেকটা কয়েন কি লেভেলের পাম্প করেছিল। সামনে যদি বিটকয়েন ডমিনেন্স যদি 55% দিকে আসে, একবার চিন্তা করে দেখুন ক্রিপ্টো মার্কেটের অবস্থা কি লেভেলে যেতে পারে। তো অনেক কথা হয়ে গেছে, এখন আপনাদের আবার একটু রিভাইজ করে দিই যে এখন কি আলোচনা করলাম। এখন আলোচনা করলাম বিটকয়েন শর্ট টার্মের মধ্যে ডাউন আসার পসিবিলিটি বেশি। $1,00,000 নিচে যদি কোনোভাবে ক্লোজিং দেয় তার মানে বিটকয়েন আরো একটু নিচে নামতে পারে, আর যদি কোনোভাবে শর্ট টার্মের মধ্যে উপরের দিকে ক্লোজিং দেয় মানে 1,08,000 উপরে যদি ক্লোজিং দেয় তার মানে আমরা অনেকটাই সেফ, মানে আমাদের মার্কেট আবার র্যালি শুরু করতে পারে। তো আমরা কখনোই ফোমো বাই করব না। মার্কেট পাম্প করার সময় যদি এখান থেকে পাম্প করা শুরু করে তাও আমরা ফোমো বাই করব না, কারণ মার্কেটের মধ্যে অপরচুনিটির অভাব নেই।
মার্কেট প্রতিনিয়তই আমাদের সুযোগ দিয়ে থাকে। তো আপনাদের আমি বলে দিলাম যে বর্তমানে যে মার্কেট সিচুয়েশন, এই সময়ে আমি কি প্ল্যানে আগাবো। তো প্রত্যেকটা নিউজ সময় মতো পাওয়ার জন্য আপনাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে, কারণ এই অ্যানালাইসিসটা এই আজকের দিন পর কালকেই ভ্যালিড নাও থাকতে পারে। কারণ যদি মার্কেটে ভালো পরিমাণ ভলিউম ঢোকে, যদি ভালো একটা নিউজ আসে, ধরেন কালকেই ইরান আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলছে ওটা কোনোভাবে স্থগিত হয়ে গেল, তাহলে তো ধরেন ব্যাড নিউজগুলো চলে গেল, বা এরকম যদি আরো অনেক গুড নিউজ আসে, তাহলে ধরেন এই অ্যানালাইসিসটা আর কাজ করবে না, তখন মার্কেট আমরা উপর দিকেই দেখবো। যেহেতু ফান্ডামেন্টাল নিউজ কোনো ইফেক্ট ফেলছে না, হঠাৎ হঠাৎ মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হচ্ছে, তাই ভাই প্রত্যেকটা নিউজ সময় মতো পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সেখানে আমরা প্রতিদিন নিয়মিত আপডেট দিয়ে থাকি এবং নিয়মিত সিগন্যালও দিয়ে থাকি। আমি প্রত্যেকটা বিষয় আর একবার রিভাইজ করে দিই, যদি মার্কেটের মধ্যে ব্যাড নিউজ না আসে তাহলে মার্কেট এখান থেকে রিভার্সাল নিতে পারে। আর যদি কোনোভাবে 1,08,000-এর উপরে ক্লোজিং দেয় তাহলে আমরা এই যাত্রা বেঁচে গেলাম। আর যদি কোনোভাবে মার্কেটের মধ্যে গুড নিউজ বা ব্যাড নিউজ কিছুই না আসে, মানে মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করতে থাকে, তো আমরা 1 লাখের কাছাকাছি বিটকয়েনকে আবার পেতে পারি। আর কোনোভাবে $1,00,000 সাপোর্ট যদি আবার ব্রেক করে দেয়, তাহলে আমরা 95, 96, 97 এই ডলারের মধ্যে বা এই রেঞ্জের মধ্যে বিডিসি কে আবার পেতে পারি। আর বিডিসি ডমিনেন্স তো আপ হওয়ার চান্স আছেই। তো প্রত্যেকটা নিউজ যদি আমরা একসাথে মেলাই, মানে প্রত্যেকটা সমীকরণ যদি একসাথে মেলাই, তাহলে আমাদের ধরে নিতে হবে মার্কেট ডাম্প হবেই। তো সেই জন্য আমাদের নিজেকে প্রস্তুত রাখতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার তো করবেনই। আর যদি আমি সাবস্ক্রাইব রিজার্ভ করি তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন।